দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট দল অতি গোঁড়া সাস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এতে করে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেতানিয়াহু। বুধবার 16 জুলাই অতি গোঁড়া সাস পার্টি জানিয়েছে, ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার আইনের দীর্ঘ দ্বন্দ্বের জেরে তারা সরকার থেকে পদত্যাগ করেছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরেকটি অতি গোঁড়া দল নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করে। সংখ্যাগরিষ্ঠতা হারানোয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এখন সরকার চালাতে হিমশিম খেতে হবে। তবে শাস পার্টি জানিয়েছে, নেতানিয়াহুর জোট সরকার ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু তারা করবে না। এছাড়া কিছু আইন পাশের ক্ষেত্রে নেতানিয়াহুকে সহায়তা করবে এবং সরকারের পতন হয় এমন কিছু তারা করবে না। এদিকে এই মাসের শেষ দিকে 3 মাসের বিরতিতে যাচ্ছে ইসরায়েলি সংসদ নেসেট। এতে করে নেতানিয়াহুকে অন্তত 3 মাস সরকার পতন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শাস পার্টি নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলছেন, এখন নেতানিয়াহু অবৈধ সংখ্যালঘু সরকার পরিচালনা করছে। তিনি বলেন, এই সরকার এখন কিছুই করতে পারবে না, না পারবে গাজা যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে, না পারবে সৌদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চালাতে। নেতানিয়াহুর এই সরকার সব ধরনের বৈধতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।